জামায়াত এনসিপির জোট 11 দলীয় জোটের মধ্যে গৃহদাহ হচ্ছে। তাদের জোট শেষ পর্যন্ত 11 দলে থাকবে কিনা সেরকম একটা সংশয় দেখা গেল। কারণ হলো একটু আগের একটা খবর, আজই গণমাধ্যমকে জানানো হয়েছিল তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে 11 দলীয় জোটের সর্বোচ্চ নেতারা থাকবেন, তারা তাদের আসন সমঝোতার ব্যাপারটা মিডিয়াকে জানাবেন। পরবর্তীতে সে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এবং গত 2-3 দিন থেকেই আসলে আসছিল খবর, বিশেষ করে দুটো রাজনৈতিক দলের সাথে, একটা হচ্ছে ইসলামী আন্দোলন আর একটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটার নেতৃত্বে জনাব মামুনুল হক আছেন। খেলাফত মজলিস দুটো আছে এই জোটে, একটা খেলাফত মজলিস আর একটা বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের সাথে আসন সমঝোতা বিষয়ক সমস্যা হয়েছে এইরকম একটা খবর আসছিল এবং এই স্থগিত করার মাধ্যমে এটা আরও প্রমাণিত হলো। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, আমরা শেষে দেখব। কিন্তু একটা ফর্মুলা তাদের শুভাকাঙ্ক্ষী অ্যাক্টিভিস্টরা কেন দেন না আমি জানি না। প্রচুর অ্যানালিস্ট অ্যাক্টিভিস্টরা আছেন, আমি একটা ফর্মুলা 2 দিন আগের একটা ডেটা থেকেই মনে হয় তারা বের করতে পারেন। এই সাজেশনটা তাদেরকে দেওয়া উচিত, দিচ্ছেন না বলে আমার মনে হয় আমি একটু দিয়ে রাখি। একটা প্রতিষ্ঠান না, 4টা প্রতিষ্ঠান মিলে একটা জরিপ করেছে, যে জরিপে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই আছে বলে বলছেন। এবং ওর মধ্যকার একটা প্রতিষ্ঠান ন্যারেটিভ, আমি ভুল না করলে, যেহেতু ডাকসু নির্বাচনে দুর্দান্ত একটা ভবিষ্যৎবাণী নাকি তারা করেছিল, তাই সবাই বলছে এটাই সঠিক পরিসংখ্যান, অন্য যারা যা করছে সেগুলো কোনোটাই ঠিক না। তো আমার কাছে মনে হয় যে এই জোট এই পরিসংখ্যানকে, তাদের মাইন্ডেড মানুষ যেহেতু, তাদের অ্যালাইন্ড প্রতিষ্ঠান যেহেতু, তারা এটার ডেটা থেকে তাদের আসন সমঝোতা করতে পারে। তো মানে এখানে বলা হয়েছে জামায়াতে ইসলামী 33.6, মানে প্রায় 33.6% তারা, মানে প্রায় 34% ভোট তারা পাবে। এনসিপি 7.1% ভোট পাবে। ইসলামী আন্দোলন 3.1%, এবং আদার্সের মধ্যে 4 পয়েন্ট সামথিং মামুনুল হকের যে দল আছে বাংলাদেশ খেলাফত মজলিস, আলাদা করে 1 বা আধা পার্সেন্টও বলা হয়নি। তো এখন কারা কত সিট নিয়ে ডিবেট হচ্ছে, আমরা এই রিপোর্ট যদি দেখি সেখানে দেখা যাচ্ছে, প্রথম আলো একটু আগে একটা রিপোর্ট করেছে, সেটা হলো ইসলামী আন্দোলন বলা হয়েছে চাইছে তারা 50-এর বেশি। প্রথম তারা 100 সিট চাইছিল, পরে 50-এর বেশি চায়, জামাত 40-এর বেশি দেবে না। আমরা জানি এর মধ্যে এনসিপির সাথে 30 আসনের এক ধরনের সমঝোতা হয়েছে। এনসিপি আসলে খুবই কম পাচ্ছে এই হিসাব যদি করি, আমরা আসবো। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস মানে মামুনুল হকের দল 25 থেকে 30টি আসন চাইছে, জামাত সর্বোচ্চ 20টি আসন দিতে পারে। মানে 20টি আসন যদি খেলাফত মজলিস পায়, এনসিপি 30টা কীভাবে পায়? ওই পরিসংখ্যানে খেলাফত মজলিস 1% ভোট টোটো যদি পেতো তাহলে এটা আলাদাভাবে আসতো, মানে ওরা 1%ও পাচ্ছে না, আর এনসিপি 7.1% পাচ্ছে। এনসিপি তো বিরাট অবিচার হয়ে যাচ্ছে। আবার এনসিপির অর্ধেকেরও কম ভোট পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু তারা এনসিপির চাইতে বেশি সিট পাচ্ছে। এনসিপিকে 30 সিট দেওয়া হচ্ছে, ইসলামী আন্দোলনকে 40+ বা 40টা দিতে রাজি হয়েছে জামাত, তারা অন্তত 50+ সিট চান। এইদিকে এনসিপির সিট ভোটের পাওয়ার যে সম্ভাবনা সেই জরিপ অনুযায়ী সেটা 1/5-এর বেশি। তার মানে জামাত যদি অ্যারাউন্ড 200 সিটে করে, তাহলে তো এনসিপির এমনি কাগজে কলমে 50টা পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আমি মনে করি এনসিপির আরও অনেক বেশি পাওয়ার কথা ছিল, কারণ এনসিপি জামাতকে একটা অসাধারণ সুবিধা দিয়েছে। এনসিপির ডিজাস্টার হয়েছে এই জোটে গিয়ে, আমি মনে করি, আগেও বলেছি, এনসিপি জামাতকে একটা বিরাট সুবিধা দিয়েছে যে জামাতের নেতৃত্বে একটা ইসলামী দলের জোট হয়েছে, যেটা ইন্টারন্যাশনালি জোটটাকে প্রশ্নবিদ্ধ করার সম্ভাবনা ছিল। এর মধ্যে বেশ র্যাডিক্যাল দল আছে, জামাত অন্তত এই মুহূর্তে তার র্যাডিক্যাল চেহারাটা লুকিয়ে খানিকটা কম র্যাডিক্যাল চেহারা ধরার চেষ্টা করছে, কিন্তু ঘোষিত র্যাডিক্যালরা আছে এখানে। তো তা যদি হয় সেটা তার সমস্যা তৈরি করতে, এনসিপি এসে সেই সমস্যা থেকে এখানে এটা দূর করেছে, কারণ তারা একটা মধ্যপন্থী দল। এর চাইতেও জরুরি কথা সেটা হচ্ছে এর মধ্যে গণ অভ্যুত্থানের ফেজগুলো আছে। সো এনসিপি ওই রেশিও অনুযায়ী 50টা পাওয়ার কথা, এনসিপি তো আরও বেশি ক্লেম করা উচিত ছিল আসলে, 60-70টা, কারণ সে যেহেতু একটা এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছে যেটা ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস জামাতকে দিচ্ছে না। যাই হোক, বটম লাইন হচ্ছে যারা এই জরিপকে খুবই সঠিক বলে আনছিলেন, সঠিক বলে দাবি করছিলেন, তাদের মনে হয় জামায়াতে ইসলামকে বা অন্য দলগুলোকে এই সাজেশন দেওয়া দরকার যে জরিপ অনেক ক্রেডিবল, আপনারা মেনে টেনে নিয়ে এভাবেই আসন সমঝোতা করে ফেলুন। কারণ এনসিপি অত্যন্ত ডেপ্রাইভড হচ্ছে দেখছি। মানে মামুনুল হকের দল যদি 20টা সিট পায়, যার জন্য আলাদা করে কোনো পরিসংখ্যান ওঠে নাই, সেখানে 30টা সিট নিপে এনসিপি হতেই পারে না। 40টা পাবে সেই দল যে এনসিপির অর্ধেকের কম ভোট পাবে বলে বলছে, আর এনসিপি পাবে 30টা। নিশ্চয়ই অবিচার। এই দলটা ব্র্যান্ডিং করছে ইনসাফের, ব্র্যান্ডিং করছে সততার। তাহলে আইদার তারা সঠিক আছে
মানে এই জরিপটা ভুল অথবা জরিপটা সঠিক আছে, তারা বেইনসাফি করছেন, দুটোর একটা তো বটেই।